নমস্কার বন্ধুগণ, 2017 আগস্ট মাসে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে একটি অবিশ্বাস্য বিস্ফোরণ প্রত্যক্ষ করেছিলেন। দুটি অতি ঘন নিউটন নক্ষত্রের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। এর ফলে একটি অত্যন্ত শক্তিশালী বিকিরণ বা জেট ছড়িয়ে পড়েছিল। তখন সেটিকে হাবল টেলিস্কোপ দ্বারা অধ্যয়ন করা হচ্ছিল। এখন এই ঘটনাটির 5 বছর পর গবেষকেরা বিকিরণের জেটের সেই গতি পরিমাপ করতে সক্ষম হয়েছেন। গবেষকেরা জানাচ্ছেন, সেই বিকিরণটি যখন হয়েছিল তখন তা আলোর গতির কমপক্ষে 99.97% গতিতে চলছিল। বিজ্ঞানীরা এই ঘটনাটিকে GW170817 ইভেন্ট নামে উল্লেখ করেছেন। এটি মহাকর্ষীয় তরঙ্গ এবং গামা রে নির্গমন দ্বারা প্রথমে শনাক্ত করা হয়েছিল। এই ইভেন্টটির ফলে গবেষকেরা নির্দেশ করে যে এই সুপার ডেন্স নিউটন নক্ষত্রগুলি সংঘর্ষের ফলে ব্ল্যাক হোল তৈরি হয় এবং নির্গত শক্তির পরিপ্রেক্ষিতে প্রায় একটি সুপারনোভার সমান বিস্ফোরণ ঘটে। এই সদ্য জন্ম নেওয়া ব্ল্যাক হোলটি নিজের এই ঘূর্ণায়মান ডিস্কের দিকে বিভিন্ন ম্যাটেরিয়ালকে টেনে নিয়ে আসতে শুরু করে এবং সেই ডিস্কের কেন্দ্রবিন্দু থেকে উভয় দিকে বস্তুগুলিকে ছুঁড়ে ফেলতে শুরু করে। এমনটাই পর্যবেক্ষণ করেছে হাবল টেলিস্কোপ। কাজটি বিশেষভাবে চ্যালেঞ্জিং ছিল, কারণ এই বিকিরণ জেটটি পৃথিবীর দিকে নির্দেশ করেছিল, এর সাথেই এর গতি ছিল অত্যন্ত বেশি। তাই গবেষকেরা বিস্মিত হয়েছেন যে হাবল টেলিস্কোপ এই ধরনের সুনির্দিষ্ট পরিমাপ দিতে পেরেছে। ঘটনাটি বিশ্লেষণ করার জন্য যথেষ্ট শক্তিশালী একটি পদ্ধতি নিয়ে আসতে গবেষকদের 5 বছর সময় লাগলো। খুবই ধৈর্য নিয়ে গবেষণা করে তারা জানিয়েছে যে এই 5টি বছর ভালোই কেটেছে তাদের এই সম্পর্কে গবেষণা করতে। এই গবেষণার বিশ্লেষণ আরও আগামী দিনে বিভিন্ন নিউটন স্টারের সংঘর্ষের ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। এই ভিডিওটি এই অবধি থাকলো, কথা হচ্ছে পরের ভিডিওতে।